তো হ্যাপি দীপাবলি, সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও প্রীতি কামনা। তো আমি যাচ্ছি এখন কল্যাণী শহরে। তো আমরা যে কাজটা করে থাকি সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি। কল্যাণী বেস্ট প্যান্ডেল এবছরের 12 নম্বর হতে চলেছে। সেটাই সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্য, কারণ কি আজকে কাজটি কমপ্লিট যেতে হবে। কালকে রাত্রে আমরা প্রায় 2টো অবধি কাজ করে তারপর খাবার টাবার খেয়ে চান টান করে রওনা দিলাম টোটো করে কাজে যাওয়ার জন্য। হ্যাঁ ভাই, আর একটা ইউনিক জিনিস যেটা বলতে আমার দেখা প্রথম, যেটা হতে 23 বছর বয়সে আমি আজ পর্যন্ত দেখিনি। আমার বয়স 23 হতে চললো। আর অ্যাটলিস্ট মানে একটা যেটাই বলতে মা কালীর সাথে দুর্গা ঠাকুর থাকে, দুর্গা ঠাকুর সাথে যেটা থাকে সেটাই তার কালী ঠাকুর সাথে দেখা হচ্ছে। এক কথায় মানে মা কালীর 4 সন্তান, এক কথায় যেটা বলতে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর, এই 4জনই তার সাথে পূজিত হচ্ছে কালী ঠাকুরের সাথে। এই শ্যামামার রূপটি অসাধারণ রূপ, আর কি বলবো, অপরূপ রূপ। আর এই প্যান্ডেলটি দেখতেই পাচ্ছ ভাই, দাঁড়াও, লাইটগুলো দেখতে পাচ্ছ অসাধারণ। এই দেখো ভাই, রাত্রি 3টে বেজে গেছে, কাজ করা হলো আর এই কাজটি কমপ্লিট দেওয়া হচ্ছে এই মুহূর্তে। দেখো কাজ কমপ্লিট। এখনও অনেক দাদাভাই কাজ করছে, কারণ কি আমি উপরে ছিলাম, উপর থেকে নেমে আর কাজে হাত দিইনি। তো দেখতে পাচ্ছ আমি ভিতরের সাইডে যেটা যাবো আর সেটাই তোমাদের শেয়ার করছি এক কথায়। আর এই প্যান্ডেলটি অপরূপ সৌন্দর্য হয়েছে এবছর কল্যাণী সবথেকে বেস্ট 12 নম্বর দুর্গা মণ্ডপ, কালী ঠাকুর মণ্ডপ, এটাই সবথেকে বড় প্যান্ডেল হতে চলেছে। আর এই অপরূপ মার দর্শন তোমাদেরকে নিয়ে যাচ্ছি মণ্ডপের ভিতরে। চলো দেখা যাক মায়ের অপরূপ রূপটি। তো ভাই, কল্যাণী 12 নম্বর দেখতে পাচ্ছ দাদাগুলো কাজ করছে। আমি যেহেতু নেমে পড়েছিলাম আর সেই চলে আসলাম মণ্ডপে। এবার দেখতে পাচ্ছ মার অপরূপ রূপ। হ্যাঁ ভাই, আমার দেখা 23 বছর এই বয়সটাতে প্রথম রূপ, এই অপরূপ দর্শন করলাম আমি। দেখতে পাচ্ছ মার সাথে তার 4টি সন্তান আছে, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর আর স্বয়ং মা আর ভোলেনাথ। তার সাথে যেটা চকনি রাখনি থাকে সেটাই আমরা দেখতে পাইনি, কারণ কি গ্রাম অঞ্চলে এটা দেখা যায়, কিন্তু আমার এটাই কল্যাণী শহরে প্রথমবার আমি এই ঠাকুরটি দেখলাম, এই অপরূপ রূপ। আমার এই ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই কাজটি সম্পূর্ণ নিজে হাতে করা, আর এই কাজগুলো করতে রাত্রি 3টে বেজে গেলো, কমপ্লিট দেওয়া হলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার যাবো, রওনা দেবো বাড়ি মুর্শিদাবাদ। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করে দিও।